সমাজে বন সংরক্ষণের প্রতি যে উদাসীনতা সেই ব্যাপারে। তো আমাদের দৈনন্দিন জীবনে বা বলা ভালো আমাদের বেঁচে থাকার জন্য গাছের বা বনের যে ভূমিকা একথা জানে না এরকম কাউকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। অথচ আইরনিক্যালি এই আমরাই এত এত সব জ্ঞান নিয়েও আমরাই কিন্তু বন সংরক্ষণ এক্ষেত্রে সবচেয়ে বেশি উদাসীন। আমরা দেখছি প্রতিনিয়ত কিভাবে আধুনিকতা আর উন্নয়নের দোহাই দিয়ে লাখ লাখ গাছ কেটে ফেলা হচ্ছে, অথচ আমাদের সে অর্থে কোনো যাই আসছে না। আমরা এই ব্যাপারে কোনো গাল বানাচ্ছি না। আমরা এই আধুনিকতার খেলায় এতটাই মত্ত হয়ে উঠেছি যে আমরা ভুলে যাচ্ছি প্রকৃতি আমাদের সাথে সমানতায় হাঁটছে না। প্রকৃতি ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। বর্তমানে ক্রমাগত বিশ্ব উষ্ণায়ন, আবহাওয়ার চরম পরিবর্তন, অস্বাভাবিক বৃষ্টিপাত, তাপপ্রবাহ, প্রবাহ, ভূমিধস, খরা এসব কিছু অধিকাংশই আমাদেরই তৈরি করা সংকটের ফল। আর এই সব কিছুর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছে ক্রমাগত মাত্রাতিরিক্তভাবে গাছ কেটে ফেলা। 1973 সালে চণ্ডীপ্রসাদ ভট্ট এবং সুন্দরলাল বগুড়ার নেতৃত্বে উত্তরাখণ্ডের চামড়ি জেলায় গড়ে ওঠা বিখ্যাত চিপকো আন্দোলনের কথা আমরা সবাই জানি। অথচ এই আন্দোলন থেকে অনুপ্রেরণা নেওয়ার বদলে আমরা কি করেছি? আমরা কিন্তু অনুপ্রেরণা নিই। এর অনুপ্রেরণা নেওয়ার বদলে আমরা আজকের এই সমাজে আমরা বন সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমরা আমাদের খুব আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি। তাই আমার মনে হয় কোথাও না কোথাও আমাদের এই আত্মকেন্দ্রিকতা তাদের সেদিনের সেই আত্মত্যাগ, সেদিনের সেই গড়ে তোলা তাদের প্রতিবাদ, প্রতিরোধ এগুলোকে কোথাও না কোথাও যেন বিফলে পাঠিয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে বনমহোৎসব আমাদের মনে করিয়ে দেয় যে এটা কেবল একটা কর্মসূচি নয়, এটি এক ধরনের সামাজিক এবং পরিবেশগত আন্দোলন, যার মাধ্যমে আমরা প্রকৃতির সাথে আমাদের যে মেলবন্ধন, আমাদের যে সম্পর্ক তা পুনরায় আমরা জানতে পারছি এবং অনুভব করতে পারছি। বনমহোৎসবের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার পরপরই 1950 সালে ভারতের পরিবেশপ্রেমী নেতা কানাইয়ালাল মণিলাল মুন্সি এই উৎসবের সূচনা করেন। তার বিশ্বাস ছিল পরিবেশ সংরক্ষণ কেবলমাত্র সরকারের দায়বদ্ধতা নয়, এটা আমাদের সকলের সামাজিক দায়বদ্ধতা এবং আগামী প্রজন্মের ভালো থাকার জন্য এবং বর্তমানে আমাদের নিজেদের সুস্থ থাকার জন্য এটি অত্যন্ত একান্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। তার সেই ভাবনা থেকে জন্ম নেয় বনমহোৎসব। প্রতি বছর জুলাই মাসে এই উৎসব পালিত হয় সারা দেশে। তবে প্রশ্ন হচ্ছে আজকের প্রজন্ম হিসেবে আমরা এই উদ্যোগকে কিভাবে দেখছি? আমাদের দায়িত্ব কি কেবল একটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, নাকি সত্যি প্রকৃতির কাছে সত্যিকারের দায়বদ্ধ করা? আমি মনে করি আমাদের মতো তরুণ প্রজন্মই পারে এই উৎসবকে শুধুই আনুষ্ঠানিকতার গণ্ডি থেকে